আমি যাইতে পারব না, ওর মরা মুখ আমি সহ্য করতে পারব না, আমার সহ্য হইব না। ভাই কতক্ষণ হইছে আমরা দাঁড়ায় রইছি, আপনি কখন মরবেন? মরলে একটু দেখতাম যে চোখের সামনে কেমনে মরে। মরে যাবো রে ভাই, মরে যাবো, আমার সময় গনে আইছে ভাই কাম কাজ হারিয়ে দিয়েছি, এখন মরেন না। ওই রে, আমার তো ভালো লাগতেছে না, ডর লাগতেছে মনটার মধ্যে। একটু পরে মরে যাবো গো আমি। আমি যদি আরেকবার সুযোগ পাইতাম বেঁচে থাকার, তাহলে সারা জীবন আমি এইভাবেই থাকতাম, এমনি ভালো কাজ করতাম, মানুষের দান খয়রাত করতাম, মানুষের উপকার করতাম, এমন ভাবে চলতাম যে আল্লাহ আমার কথা জিজ্ঞানের আগে মানুষের সাক্ষী দিত যে রঞ্জুর মতো ভালো মানুষ এলাকায় আর একটা নাই। কিন্তু যে কিপটামি করছি, মানুষের যে বিপদে ফেলাইছি, অত্যাচার করছি, মরে গেলে তো কেউ সাক্ষী দেব না। ভাই তুমি একদিন মানুষের লাগে যা যা করছো, সবাই তোমার অনেক ভালোবাসছে। কি রঞ্জু, তুমি এবার শুয়ে আছো কেন? ডাক্তার সাহেব, আপনি ভুলে গেছেন? আপনি তো আমার ডেটটা দিয়ে গেছিলেন 31 দিন পরে যে মরে যাবো, আজকে আমার মরণের ডেট, আমি তো একটু পরে মরে যাবো। আর রঞ্জু, আর তোমার তো কপাল খুলে গেছে। মানে মানে মানুষের দোয়া আর ভালোবাসায় তোমার কেসে তো ভালোই গেছে, তুমি সুস্থ হয়ে গেছো। ডাক্তার সাহেব, হ্যাঁ আমি তো আপনি রিপোর্ট দেওয়ার পর আমি কোনো ডাক্তার টাক্তার কিছু দেয় নাই, আমি কেমনে ভালো হইলাম আর আপনি জানেন কেমনে ভালো হয়েছি? ডাক্তার সাহেব আমি আর কি করবো কোন, কোনো কিছু করার মতন ভাষা পাইতেছি না। এত পরিমাণ কিপটা, এমন কিপটা আমি দুনিয়াতে দেখি নাই। অনেক হয়েছে, আর সহ্য করতে পারতেছি না। গর্জের সীমা ভেঙে গেছে। আমি আপনার যেমন কইছি, আপনি তো আমার এমনি উপকার করে দেন না, তুমি শিক্ষা দিতে চাই। ঠিক আছে, এতটুকু উপকার তো করাই যায়। আমি অবশ্যই আপনার কথা মতো কাজ করবো। আপনার কাছে আমি অনেকদিন জীবিত থাকবো। না না, ঠিক আছে, চিনি হওয়ার কিছু নেই, আমি বলবো। শোনো, চেক আপ আমি ঠিকই করছি। তোমার রক্তের স্যাম্পল যে আমার কাছে ছিল না, সেই রক্ত থেকে কিছু রক্ত আমি ঢাকায় পাঠিয়েছিলাম পরীক্ষার জন্য। ঢাকা থেকে রেজাল্ট আসছে, তুমি ভালো হয়ে গেছো, তুমি একদম সুস্থ হয়ে গেছো। ডাক্তার সাহেব দেখেন আমার ক্যান্সার হয়েছে, আপনি আমার নতুন এই রক্ত না নিয়ে রক্ত পরীক্ষা না করে আপনি বুঝলেন কেমনে যে আমি সুস্থ হয়ে গেছি না? আচ্ছা রঞ্জু মিয়া, তুমি এত কথা কেন কও? তুমি কি চাও, বাঁচতে চাও না মরতে চাও? আমি তো অবশ্যই বাঁচতে চাই। তাহলে শোনো, তোমার আমি একটা ওষুধ দিয়ে খেতে দিচ্ছি। এই ওষুধটা খাওয়ার পরে তোমার রক্ত সব পরিষ্কার হয়ে যাবে।